রাসূলকে প্রশ্ন করা হলো যে ঈমান কি, ঈমান কি অথবা ইসলাম কি, ঈমান কি? এই প্রশ্নের উত্তরে আল্লাহর নবী বলেছেন যে আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আন তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন প্রশ্ন করা হয়েছে যে ঈমান এটা কি, রাসূল উত্তর দিয়েছে ঈমান হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস করা, আন তুমিনা বিল্লাহ আল্লাহর উপরে বিশ্বাস করা, এরপর রাসূলকে বিশ্বাস করা, কিতাবসমূহকে বিশ্বাস করা, কদর তাকদীর বিশ্বাস করা, ভাগ্য আল্লাহর পক্ষ থেকে যেটা লিখে দেওয়া হয়েছে তাকদীর এটা বিশ্বাস করা। এরপরে হচ্ছে আল্লাহ আবার পুনরায় আমাদেরকে জীবিত করবেন। আমাদের এই জীবনটাই কি শেষ? আমরা পৃথিবীতে মরে গেলে পচে গলে যাব, শেষ। আরেকটা জীবন আছে না, সেই জীবনটা আসবে তো। আর এই জন্য আমাদেরকে সেই পরবর্তী জীবনের উপরে বিশ্বাস রাখতে হবে। আর এটা আমাদের ঈমানের একটি অংশ। প্রিয় হাজির, আল্লাহর নবী আরেকটা হাদিসে বলেছেন যে এক সাহাবীকে প্রশ্ন করলেন, আতাদরুনা মাল ঈমান, তুমি কি জানো ঈমান কি? তুমি কি জানো ঈমান কি? তো ঈমান হচ্ছে এই 7টি বিষয় মানা। আমরা ছোটকাল থেকে একটা কালিমা মুখস্থ করেছি, মক্তবে, মাদ্রাসায়, নুরানিতে। এটাকে ঈমানে মুফাসসাল বলা হয়, পড়ছি না আমরা ঈমান মুফাসসাল। প্রিয় ভাইরা, দুঃখের সাথে বলতে হয় আমাদের মক্তবগুলো এখন মৃতপ্রায়, মক্তবগুলো মারা গেছে, রূহ আসতে যাচ্ছে, মনে হয় কিছুক্ষণ পরে মারা যাবে। এখন আমাদের মক্তবে সে কথাটা চালু নেই। আমাদেরকে একেবারে কষ্ট করে হলেও মক্তব চালু রাখতে হবে। একদিন একটা লেখা পড়েছিলাম, লেখা যে কোনো জায়গায়, লেখাটাতে এটা লেখা আছে, একটা ফলকের মাঝে লেখা আছে যে মসজিদের টাইলস বিক্রি করে হলেও মক্তব চালাও। এ কথা ভার আছে অনেক, মসজিদের টাইলস বিক্রি করে হলেও মক্তব চালাও। আমরা এটা জায়েজ না জায়েজ পরে যাব, তবে কথাটা অনেক গুরুত্বপূর্ণ। কেন? কারণ আপনি যদি মক্তব না চালান, মসজিদে নামাজ পড়ার মুসল্লি থাকবে না। মক্তবে তো শেখানো হবে যে নামাজ পড়তে হবে, নামাজ পড়ার পদ্ধতি মক্তবে শেখানো হবে না। মক্তবে শেখানো হবে যে নামাজ কীভাবে পড়তে হয়, এমনকি নামাজ এটা পড়া যে ফরজ সেটা মক্তবে শিখবে, নামাজ পড়ার নিয়ম শিখবে। এখন মক্তবে যদি না থাকে তাহলে মসজিদে কি নামাজ পড়তে আসবে না। এই জন্য একটা ফ্লকের মাঝে লেখা আছে যে মসজিদের টাইলস বিক্রি করে হলেও মক্তব চালাও। গুরুত্ব বোঝাচ্ছে। এই জন্য কি আমরা টাইলস একটা উঠে বিক্রি করা শুরু নাকি? না, এটা না, গুরুত্ব বোঝাচ্ছে যে মক্তবের অনেক গুরুত্ব আছে। মক্তব না থাকলে মুসল্লি পাওয়া যাবে না। মক্তব থাকলে তবেই তো আমার সন্তানেরা নামাজের গুরুত্ব বুঝবে। মক্তব থাকলে তবেই আমার সন্তানরা নামাজ পড়তে শিখবে। কাইফা ইউসল্লি, কিভাবে সে নামাজ পড়বে, সে এখান থেকে শিখবে। এই জন্য আমাদের মক্তবের প্রতি একটু গুরুত্ব দিতে হবে, যে করে হোক না কেন। মক্তব নুরানি মাদ্রাসা, এরপরে বয়স্কদের জন্য বয়স্ক কোরআন শিক্ষা, বাড়িতে মায়ে বোনদের জন্য দিন শিক্ষার ব্যবস্থা করতে হবে। আমি বুঝাতে পারছি তো? 7টা কথা বললাম। মক্তব লাগবে, নুরানি শিক্ষা লাগবে, দিন রক্ষার জন্য, আমাদের ইসলামকে রক্ষার জন্য, এমনকি আমাদের মানবতাকে রক্ষার জন্য, আমাদের সমাজকে রক্ষার জন্য, রাষ্ট্রকে টিকানোর জন্য এই বিষয়গুলো করতে হবে। এক নম্বরে আমাদেরকে মক্তবের ব্যবস্থা করতে হবে। 2 নম্বরে নুরানি মাদ্রাসার ব্যবস্থা করতে হবে, নুরানি মাদ্রাসা। 3 নম্বরে বয়স্ক কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে। এটাকে আপনারা নৈশ শিক্ষা বলতে পারেন। অর্থাৎ দিনে যদি কাজ থাকে তাহলে রাতে সবার জন্য একটা মাদ্রাসা করা হবে, মসজিদ হোক, মসজিদের বারান্দায় হোক, যেখানে হোক, তাদেরকে সেখানে প্রাথমিক দিন শিক্ষা দেওয়া হবে, নামাজ শিক্ষার পদ্ধতি এবং কি দৈনন্দিন আমলগুলো শিক্ষা দেওয়া হবে, সঠিকভাবে কোরআন শিক্ষা দেওয়া হবে। এরপর হচ্ছে মা বোনদের জন্য দিনই তালিমের ব্যবস্থা করা, হালকার ব্যবস্থা করা। আমার মা বোনরা সবসময় বঞ্চিত হয়, সবসময়। এই যে প্রতি সপ্তাহে আপনারা সুন্দরভাবে মসজিদে আসেন, আপনাদের জন্য একজন আলেমকে আনা হয়, প্রতি সপ্তাহে তিনি আসেন, দিনের তালিম দিয়ে যান, যতটুকু পারতেছেন নিতেছেন, আলহামদুলিল্লাহ, মানার চেষ্টা করতেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার মা বোনদের জন্য কি করছেন? প্রশ্ন করলাম আপনাদেরকে, মা বোনদের জন্য কি করছেন আপনারা? উত্তর নাই। থাকবে কি করে? আমরা তো চিন্তা করি না। আসলে আমাদের মা বোনরা হচ্ছে আমাদের সমাজের কর্ণধার। কিভাবে? ওই যে নেপোলিয়ন একটা কথা বলেছেন, নেপোলিয়ন বোনাপার্ট, সে বলেছেন যে ইফ ইউ গিভ মি এডুকেটেড মাদার আই উইল গিভ ইউ এডুকেটেড ফার্স্ট নেশন।
তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, শিক্ষিত মা, আর আমি তোমাকে দেবো একটা শিক্ষিত জাতি। কিভাবে জানেন? এটা পদ্ধতি হচ্ছে, আপনি আমি পুরো দিন বাইরে থাকি, আমরা আমাদের সন্তানদেরকে সময় খুব কম দিয়ে থাকি, কারণ আমাদের প্রেশার আছে, পরিবার মেনটেন করতে হবে, আমার ওয়ার্ক প্লেসে আমাকে যেতে হবে, প্রফেশন রক্ষা করতে হবে। তো এই জন্য আমাদেরকে দায়িত্বের ভার কাঁধে নিয়ে বাইরে বাইরে থাকতে হয়। ঘরে থাকে কে? মহিলা। মহিলার সব সময় সন্তানদেরকে নার্সিং করে, তাদেরকে লালন পালনের দায়িত্ব তাদের হাতে, মহিলাদের হাতে। আর মহিলাদেরকে যদি আমরা কোণঠাসা করে রাখি, মহিলাদেরকে যদি আমরা শিক্ষার ব্যবস্থা না করি, তাদের তালিমের ব্যবস্থা না করি, তাহলে তারা কীভাবে আমাদের সন্তানদেরকে ভালো শিক্ষা দেবে? বুঝেছেন তো? তো আমার একটা পরামর্শ হলো, আপনারা পারলে মহিলাদের ঘরোয়াভাবে তাদের তালিমের ব্যবস্থা করবেন। সেখানে তারা হয়তো কোনোদিন একজন আলেম যাবে, আর না হয় তারা মহিলাদের মধ্য থেকে একজন ভালো, যে দিনদার, মাদ্রাসা পড়ালেখা করেছে, ভালো এলেম আছে, মোটামুটিভাবে সে শিক্ষা দিতে পারবে, এমন মহিলার মাধ্যমে তাদেরকে তালিমের ব্যবস্থা করতে হবে। আর না হয় 2-1 মাস পরে একজন আলেমকে তারা পর্দার ওপাশে থাকবে, একটা স্পিকারের মাধ্যমে, সাউন্ড বক্সের মাধ্যমে এপাশ থেকে একজন আলেম তাদেরকে দিন শিক্ষা দিবেন, এই ব্যবস্থা করতে হবে। কি পছন্দ হয়? পদ্ধতি পছন্দ হয়েছে? তো এটা আমি নিজের থেকে বানিয়ে বলতেছি না, সাক্ষাৎ দেখে এসেছি, এমনকি আমি এ ধরনের মাহফিল করেও এসেছি চোদ্দগ্রামে একটা মাদ্রাসার পাশে। হঠাৎ করে একদিন আমার কাছে কল আসছে যে, হুজুর আপনাকে আমাদের এলাকায় আসতে হবে, আমাদের মা বোনদের একটা দিনই তালিম হয়, প্রতি মাসে একটা হয়, তো আমরা চাচ্ছি এই মাসে আপনি একটু আসেন। তো সেখানে দেখলাম যে অনেক মহিলা আসে, আলহামদুলিল্লাহ ফায়দাও হয়। আল্লাহর রাসূল বলেছেন যে আমাদের আলোচনা আজকে আসলে ভিন্ন দিকে চলে গেছে একেবারে, তো সমস্যা না। আমি আশা করছি আল্লাহ তাআলা সেই কথাগুলোই বলাচ্ছেন যা আমাদের জন্য উপকারী এবং কল্যাণকর। আল্লাহ তাআলার রাসূল একটা হাদিসে বলেছেন যে জাদ্দিদু ঈমানাকুম। আমরা পাসপোর্ট রিনিউ করি না? পাসপোর্ট 5 বছর মেয়াদি হলে 5 বছর পরে আমরা রিনিউ করি, 10 বছর মেয়াদি হলে 10 বছর পরে সে পাসপোর্ট রিনিউ করে। ঠিক আল্লাহ রাসূল বলতেছে যে তোমরা তোমাদের ঈমানকেও রিনিউ করে নাও, ঈমানকে নবায়ন করে নাও। কিভাবে নবায়ন করব? এই যে প্রতি সপ্তাহে আমরা এখানে আসি, বসি, আল্লাহর কালাম থেকে কথা শুনি, রাসূলের হাদিস থেকে কথা শুনি, আলেমদের মুখ নিঃসৃত বাণী শুনি, আর এর মাধ্যমে আমাদের ঈমান তাজা হয়। ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন মুমিনদের সামনে আল্লাহর কালাম থেকে কথা বলা হয়, রাসূলের হাদিস থেকে কথা বলা হয়, শারঈ আলোচনাগুলো করা হয়, আলেমরা কোরআন হাদিস নিংড়িয়ে সারসংক্ষেপ কথা বলে থাকেন, তখন মুমিনদের ঈমান বৃদ্ধি পায়। চার্জ হয়, এক চার্জে মোবাইল, এক চার্জে 1 মাস চলে না, এক চার্জে একদিন চলে, আবার তাকে চার্জ দিতে হয়। ঠিক আমাদের দুনিয়াবি হাইসিয়তে চলাচল করতে গিয়ে, দুনিয়ার নানা ঘাত প্রতিঘাতের সম্মুখীন হয়ে, ফিতনার এ জামানা, প্রতি পথে ফিতনা বিছানো আছে। আমি বললাম না একদিন, ইয়াতিল ফিতনু আলাল কুলুবি কাল হাসিরি ওদান। রাসূল বলেছেন যে এমন একটা জামানা আসবে, সেই জামানায় মুমিনদের উপরে ফিতনা আসতেই থাকবে। কিভাবে? ওই যে আমরা বেতের ছাঁটাই বানানো মা বোনরা একসময় দেখছেন না, তো ছাঁটা বানানোর সময় একটার পর একটা এভাবে ঢুকাতে থাকেন। ঠিক এভাবে মুমিনদের উপরে ফিতনা আসবে, একের পর এক ফিতনা আসতেই থাকবে। যখন একটা ফিতনায় সে নিমজ্জিত হয়ে যাবে, তখন তার কলবে একটা কালো দাগ বসে যাবে, আর এভাবে বসতে বসতে একসময় তার পুরো কল্প কালো হয়ে যাবে। আর বিপরীতভাবে যদি ফিতনা সে বিমুখ হয়ে চলে, ফিতনাকে প্রতিহত করে, ফিতনার থেকে দূরে থাকে, ফিতনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, আল্লাহর কাছে পানা চায়, ফিতনায় কোনো প্রকারে সে নিমজ্জিত হয় না, তখন কি হয়? তার অন্তরে একটা সাদা দাগ বসে, আর এভাবে হতে হতে তার অন্তরটা একদম সাদা পরিচ্ছন্ন হয়ে যায়। সুবহানাল্লাহ। তো আমাদের ফিতনার শৈলব এই সমাজে চলতে গেলে অনেক ফিতনার সম্মুখীন হতে হয়, আর দীর্ঘদিনেও চলতে একসময় আমাদের পুরো শরীরকে, পুরো মনন, আমাদের পুরো অন্তরাত্মাকে ফিতনা দখল করে ফেলে। যখন আমরা দ্বীনি হালকাগুলোতে আসি, দ্বীনি প্রোগ্রামে যাই, কোরআনের প্রোগ্রামে যাই, কোরআনের দার্সে যাই, আমাদের দ্বীনি মজমায় যাই,
সাপ্তাহিক মজলিসে যাই, তখন কি হয়? কোরআনের সংস্পর্শে আসার কারণে আমাদের শরীরে নতুন করে জজবা সৃষ্টি হয়, ইমানের জজবা। নতুন করে আমাদের শরীরে, আমাদের মন ও মননের মাঝে নতুন করে ইমানের একটা ধোলা লাগে। আর সেই ধোলা লেগে আমাদের দেহ, মন ও মনন থেকে ফিতনা দূরে সরে যায়। আমরা কয়েকদিন আবার ভালোভাবে চলতে থাকি। দেখবেন আজকে অন্তত যারা এখানে জুমুয়ায় ছিল, তাদের অন্তরে একটা ধাক্কা লাগবে। সে 2-3 দিন এই স্পিরিট নিয়ে চলতে থাকবে। নামাজ পড়বে, রোজা রাখবে, নফল রোজা ইচ্ছে করলে, জিকির করবে, কোরআন পড়বে, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবে। তো এই যখন কয়েকটা দিন অতিবাহিত হয়ে যাবে, ওই যে মোবাইলের চার্জের মতো চার্জ শেষ হয়ে যায়, তখন আবার সে একটু দিন থেকে আর একটু কমে যাবে, তার দিন পালন কমে যাবে, আমল কমে যাবে। কিন্তু আবার পরের সপ্তাহে যখন আবার আসবে, তখন তার পূর্ণ চার্জ আবার হয়ে যাবে। সে ব্যক্তি আবার পূর্ণতার সাথে চলতে থাকবে। কিন্তু আমার মা বোনদের তো সেটা হচ্ছে না। এটা খেয়াল রাখবেন যে কীভাবে আমাদের মা বোনদের এই তালিমের ব্যবস্থা করা যায়। এটা আমি খুব অন্তর থেকে বলছি, এটা আমি খুব অভাব ফিল করি। আমাদের মা বোনদের এই শিক্ষাটা, তালিমের শিক্ষার অভাব বোধ করি। আমাদের বাসায় কি করি, যে কোনো উসিলা হোক, যে কোনো আনুষ্ঠানিকতায় হোক, ধরেন এই যে সামনে কোরবানি আসতেছে, আমি সবাইকে নিয়ে বসবো। আমার ছোট ভাই, সেও উচ্চতর গবেষণা বিভাগে পড়ালেখা করতেছে, আলাল ফিকহিল আরবা, 4 মাযহাবের ফিকার উপরে। এখন আমরা একসাথে বসবো, বসে কি করব? কোরবানের যত মাসালা আছে সবগুলো গড়ভাবে আলোচনা করব। আমার মা, আমার বোন, আমার বাবা, আমার স্ত্রী, সবাই মিলে বসবো, বসে এগুলো নিয়ে আলোচনা করব। এটার মাধ্যমে কি হয়? এটার মাধ্যমে তাদের সামনে যেই বিষয়টা আসতেছে, কোরবান আসতেছে অথবা রোজা আসবে, সব কিছু মাসআলা মোটামুটি জানা হয়ে যায়। তাহলে কোনো মাসালার সম্মুখীন হলে তারা সহজে সমাধান করে নিতে পারে, অথবা আগের থেকে জেনে রাখে যে এটা আমার করা যাবে না, এটা করলে সমস্যা হবে। আমরা আমাদের পরিবারকেও এভাবে দ্বীনের একটা আখড়া বানিয়ে ফেলব। আমরা আমাদের প্রত্যেকটা ঘরকে একটা ইসলামিক স্টেট বানিয়ে ফেলব। আপনার পরিবারের প্রধান আপনি না, তো আপনি সেই পরিবারের প্রধানমন্ত্রী, আপনি তো, আপনি চাইলে আপনার এই পরিবারটা এখন ইসলামিক স্টেট, আপনি চাইলে হয়ে যাবে, হবে না? তো আমি চাইলে আমার পরিবার ইসলামিক স্টেট হয়ে যাবে। তো আমার হাতে এটা। তো প্রিয় ভাইরা, আমার কথার গতি অন্যদিকে চলে গেছে, তারপরও আশা রাখি এই কথাগুলো হয়তো আল্লাহর পক্ষ থেকে এসেছে। আশা করছি আমাদের জন্য উপকার বয়ে আনবে ইনশাআল্লাহ। প্রিয় মুসল্লিরা, তো আমরা যেই কথায় ছিলাম সেটা হচ্ছে ইমানের কয়েকটা শাখা আছে, প্রধান শাখা হচ্ছে 7টা। রাসূলের এক হাদিসে আছে যে আল ঈমানু বিদ'উন ওয়া সাব'উনা শু'বা, ইমানের 70-এর বেশি শাখা পোশাখা আছে। কতর বেশি? 70-এরও বেশি। ফাআফদালুহা ক্বাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই 70-এর বেশি শাখা প্রশাখার সবচেয়ে প্রধানতম উত্তম শাখা হচ্ছে ক্বাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা, আর এই কথা সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই। আর সবচেয়ে নিম্নবর্তী শাখা কি? রাসূল সেটাও বলেছেন, ও আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, সবচেয়ে নিম্ন শাখা হচ্ছে রাস্তায় হাঁটতে চলতে গেলে যদি কখনো তুমি কষ্টদায়ক বস্তু দেখো, একটা ইট পড়ে আছে, তুমি খেয়াল করেছো, তুমি হয়তো বা হোঁচট খেয়ে পড়ো নাই, বেখেয়ালে তোমার অন্য কোনো ভাই হোঁচট খেয়ে পড়ে যেতে পারে, এই কথা খেয়াল করে তুমি এটাকে সরিয়ে রেখেছো। ইমানের এটা সর্বনিম্ন শাখা, একদম নিচের শাখা। এটা আমরা হাঁটা চলার সময় এগুলো খেয়াল করো। আর ঈমানের আরেকটা শাখার কথা রাসূল একই হাদিসে বর্ণনা করেছেন। রাসূল বলেছেন যে ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, আর লজ্জাশীলতা ঈমানের একটা বিশেষ অংশ। ফাইন লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, কারণ লজ্জা যদি না থাকে তোমার যা ইচ্ছে তুমি তা করতে পারবে নির্দ্বিধায়, আর লজ্জা থাকলে তোমার মন যা চাইবে তুমি তা করতে পারবে না। এটা ঈমানের আরেকটি গুরুত্বপূর্ণ শাখা রাসূল বর্ণনা করেছে। তো ঈমানের অনেক শাখা আছে, 70-এর বেশি। প্রধানতম শাখা হচ্ছে 7টা, যেটা আমরা মক্তবে নুরানি মাদ্রাসা পড়ালেখা করেছি ছোটকালে, শিখেছি আমরা যে ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। পড়ছি না? কিন্তু অনেকে ঠোঁট মিলাচ্ছে আমার সাথে। তার মানে কি, ওই যে মক্তব ছিল আগে, মক্তবে পড়েছে, আর এখন মক্তব নাই, বাচ্চারা দ্বীন ইলম থেকে মাহরুম হচ্ছে।
তো প্রিয় মুসল্লিরা, আমরা এখান থেকে জানলাম আমাদের ঈমান আনতে হবে 7টা বিষয়ের উপরে। কয়টা বিষয়? 7টা বিষয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের উপর, ওয়া কুতুবিহি, তার কিতাবসমূহের উপর, ওয়া রাসূলিহি, তার রাসূলদের উপরে, নবীদের উপর, ওয়াল ইয়াউমিল আখির, শেষ দিবস, প্রতিফল দিবসের উপরে ঈমান আনতে হবে। এরপরে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের উপরে বিশ্বাস করতে হবে। প্রিয় ভাইরা, তাকদীর কি? আমার জীবনে যা হয়, যা ঘটে, সবকিছু আল্লাহর পক্ষ থেকে আসে, এটাই হচ্ছে তাকদীর। হঠাৎ করে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এখন আপনি বলতেছেন যে আহারে, তোর সাথে আসার কারণে আজকে আমার অ্যাক্সিডেন্ট হলো। একজন বন্ধুর সাথে গিয়েছেন, আমি যদি তোর সাথে না আসতাম তাহলে তো অ্যাক্সিডেন্টটা হইতো না। তোমার সাথে আসার কারণে আজকে আমার অ্যাক্সিডেন্টটা হয়ে গেল, না, এভাবে বলা যাবে না। কারণ এইটা বলার মাধ্যমে আমি আমার তাকদীরের বিশ্বাসকে ছুঁড়ে ফেলে দিচ্ছি। মানে আমি বিশ্বাস করতেছি যে আমি এখানে আসার কারণে এটা হয়েছে, না, বরং আমার বিশ্বাস হবে আমার তাকদীর এটা ছিল, এজন্য হয়েছে। প্রিয় ভাইরা, বুঝতে পেরেছি তো? এটা তাকদীরের বিশ্বাস। এরপর হচ্ছে ওয়াল বাসি বাদাল মাউত, আল্লাহ আমাদের মৃত্যুর পরে আবার আমাদেরকে জীবিত করবেন, পুনরায় আবার আমাদেরকে উঠাবেন। আমরা চোখ কষ্টাতে সবাই কবর থেকে উঠে যাব, সেই দিনের উপরে বিশ্বাস করা, সেই পুনরুত্থান, পুনর্জন্ম, পুনরায় জীবিত হওয়ার প্রতি বিশ্বাস করা। এই 7টা বিষয় আমাদেরকে বিশ্বাস করতে হবে। প্রিয় ভাইরা, এর মাঝে প্রথম হচ্ছে কি? ঈমান বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা। কার উপরে ঈমান আনা? আল্লাহর উপরে ঈমান আনা। আল্লাহর উপরে ঈমান আনা মানে হচ্ছে আল্লাহর তাওহীদের উপরে ঈমান আনা। যেমন আল্লাহ রাসূল এক সাহাবীকে প্রশ্ন করলেন, আতাদরুনা মাল ঈমান, জানো কি ঈমান বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনাটা কি জিনিস? তখন রাসূল নিজেই বুঝিয়ে দিয়েছেন যে আল্লাহর উপরে ঈমান আনা মানে হচ্ছে তুমি সাক্ষ্য দেয়া যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর উপরে ঈমান আনা মানে হচ্ছে কি? আল্লাহকে একচ্ছত্র ইবাদতের অধিকারী এবং এককভাবে তিনি আমাদের প্রতিপালক, এইটা সাক্ষ্য দেয়া, এটাই হচ্ছে আল্লাহর উপরে ঈমান। তো আল্লাহর উপরে ঈমান আনার প্রধান দিক হচ্ছে আল্লাহর তাওহীদকে বিশ্বাস করা। তাওহীদ কি? তাওহীদ মানে হচ্ছে একক করা, একক বানানো, একত্ববাদ। কয়টা অর্থ বললাম? 3টা। এক করা, একক বানানো, একত্ববাদ। তো একত্ববাদকে তাওহীদ বলা হয়। একত্ববাদ কি? একত্ববাদ হচ্ছে আমরা যত ইবাদত করি সেটা একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহর জন্য করি, এটা হচ্ছে একত্ববাদ। আর আমাদের হিন্দু ধর্মের ভাইরা কি করে? তারা বহুত্ববাদে বিশ্বাসী, অথবা খ্রিস্টানরা বহুত্ববাদে বিশ্বাসী। তারা বিশ্বাস করে গড হচ্ছে 3জন। খ্রিস্টানরা গড 3জন। কয়জন? 3জন। এক হচ্ছে পবিত্র আত্মা, আরেকটা হচ্ছে মাতা মেরি, মারিয়াম আলাইহিস সালাম, আরেকটা হচ্ছে সন্তান ঈসা, যিশু। তারা এভাবে বিশ্বাস করে, কিন্তু আমরা এটা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি কি? একমাত্র, কেবলমাত্র আল্লাহর উপরে। তো প্রিয় মুসলিম, এটা আমরা আগামী সপ্তাহে বিস্তারিত শুনবো ইনশাআল্লাহ, যদি সুযোগ হয়। যদি সুযোগ না হয়, যেহেতু কুরবানি আসতেছে, কুরবানির আলোচনা করতে হবে, তাহলে কুরবানির আলোচনা শেষ হলে আমরা এরপরে শুনবো, কারণ এটা আমাদের ধারাবাহিক আলোচনা। আমরা আল্লাহর পথের আহ্বানের কথা শুনেছি, এরপর আল্লাহর পথে আহ্বান করলে আমাদেরকে ঈমান সম্পর্কে জানতে হবে, ঈমান আনতে হবে, ঈমানের বিষয় শুনবো, এরপরে আমল শুনবো, তাহারাত শুনবো, পবিত্রতা অর্জনের বিষয়গুলো শুনবো, এরপর নামাজের বিষয় শুনবো। এভাবে আমরা ধারাবাহিক শুনবো, আর মধ্যখানে আমাদের যে সকল সমসাময়িক আলোচনা আসবে সেগুলো আমরা শুনবো।